আকীদা সংক্রান্ত যেগুলি প্রশ্ন সেগুলির কিছু আমরা জবাব দেব ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন আমাদের ভাই, আমরা জানি যে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে না জেনে ও বুঝে বড় শিরক কাজে লিপ্ত হয় তার ব্যাপারে আল্লাহ কি ব্যবস্থা নেবেন, অথবা যারা অমুসলিম হয়ে জন্ম নেয় তাদের দোষ কি? জবাব, শিরকে আকবার, বড় শিরক যেটি, সেটি অবশ্যই ক্ষমার যোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শিরকে লিপ্ত হবে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না বলতে তওবা ছাড়া সেটি ক্ষমার সুযোগ নেই। এখন আমাদের ভাই প্রশ্ন করেছেন, যে ব্যক্তি জানে না বুঝে না এই অবস্থায় শিরক করেছে তাহলে তার হুকুম কি? জবাব, যদি সেই ব্যক্তির এই সম্পর্কে কোনোই ধারণা নেই, কখনো শুনেনি, কিছুই জানেনি, বুঝেনি, তাহলে তার এই অজ্ঞতাটা, অজানাটা ক্ষমা পাওয়ার কারণ হবে কি না এ বিষয় নিয়ে আহলুল ইলমগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তবে আল্লাহ তাআলা আলাম, আমরা বলবো যে কোনো একজন ব্যক্তিকে বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে তাকে যদি আমরা খারিজ করে দিতে চাই, যে ইসলাম থেকে সে বের হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। তার মাঝে একটি শর্ত হলো ইকামাতুল হুজ্জা আলাইহি, অর্থাৎ তার কাছে দলিল প্রমাণগুলি স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া। তাহলে এই থেকে বোঝা যায় যে স্পষ্ট করে বর্ণনা দেওয়ার পরে যদি সে সেটা থেকে বিরত হয়ে যায় তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের বিষয়গুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি বিরত না হয় তাহলে সে ব্যক্তি ইসলামের মাঝে থাকতে পারে না। তাহলে এই বিষয়টি বলে যে এখানে তার একেবারেই যদি সে অজানা অজ্ঞ হয়ে থাকে তাহলে সেই অজ্ঞতা হয়তো কাজে আসতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে এই অজ্ঞতার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের আলেম সমাজ। সাধারণ মানুষের অজ্ঞতার পিছনে বড় কারণ হচ্ছে আলেম সমাজ। কারণ আলেম সমাজ আজকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে এক্ষেত্রে অজ্ঞ বানায় ফেলেছে। আজকে আলেম সমাজ আমাদের ব্যাখ্যা দিয়ে থাকেন তারা কি, যে শিরক মানেই হলো একটা মূর্তির কাছে, একটা পুতুলের কাছে গিয়ে আপনি সেজদা দিবেন, এটা হলো শিরক। কিন্তু একটা কবরের কাছে গিয়ে সেজদা দিবেন, এটা শিরক না। এই ব্যাখ্যাগুলি দেওয়ার কারণে আজকে সাধারণ মানুষ কি মনে করছে, তার কাছে ধারণা যে ওই দেবী কালী ইত্যাদি প্রতিমাগুলির কাছে গিয়ে সেজদা দিলে তাহলেই বোধহয় শিরক হয়ে যাবে, আর কবরের কাছে, বাবার কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দিলে বোধহয় শিরক হবে না। এই ধারণাগুলি সাধারণ মানুষের কাছে এসে গেছে। এই ভ্রান্ত আলেমদের এই ভ্রান্ত বোঝানোর কারণ নেই। তাই এই ক্ষেত্রে বলবো আলেমদেরই বড় দোষ। এখানে আরেকটি বলেছেন যে অথবা যারা অমুসলিম হয়ে জন্ম নেয় তাদের দোষ কি? জবাব, অমুসলিম হয়ে কেউ জন্ম নেয় না। পৃথিবীতে যারাই জন্ম নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশুই ইসলামের উপর জন্ম লাভ করে। জন্ম লাভ করার পর তার বাবা মা তাকে কাউকে ইহুদি বানায় ফেলে, কাউকে খ্রিস্টান বানায় ফেলে, কাউকে অগ্নিপূজক বানায় ফেলে, তারপর ভিন্ন বানায় ফেলে। প্রশ্ন করে